জাতীয় বলিদান, সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে। গণভোট 2026, সংস্কারের চাবি আমাদের হাতে। আমি আবরার ভাদের মা। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার ফাহাদ। এ দেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম, আমি খেলানের বাবা। সুন্দর করে সাজিয়ে বিয়ার আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে কুমিয়াঙ্কস, আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে শীতের মায়েরা কারো তালে ঝুলে দিয়েছে। আমার ফেলানিকে এইখানে ঝুলে রাখছে, ওই কারো তালে মাথায় ঝুলে রাখছিল। কিন্তু আমি এখন বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল। যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। আমরা ওরকম সরকার চাই না। আমরা চাই এরকম সরকার যা আমাদের পক্ষ হয়ে কথা বলবে, যে কোনো বিষয় চাওয়ার সাহস করতে পারে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেয়। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে, যেটা আমাদের দেশের চাবি আমাদের। দেশের চাবি আমাদের হাতে। 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 আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। এই যে আপনার সিলমালা, আসলে না আমাকে, আমি স্যার স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি। সিলমারটা দেখছে? তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি, আমরা দেইনি, তারা জোর করে নিয়েছিলাম, দেইনি কিছু। জাল ভোটের যে চেষ্টাটা শেষ হয়েছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভোট চলতে জনগণ কখনো গ্রহণ করে না। Election was totally free, independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন। আর 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে। সবাইকে ধন্যবাদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত টিভিসি সমূহ উপভোগ করার জন্য। পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রায় সামিল হতে উৎসাহিত করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই উদ্যোগকেও আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্বে ভোটের প্রচারণামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা। ভিডিও বার্তার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মানিত সুধী,
উপস্থিত সকলকে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এইসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। প্রিয় নাগরিক বৃন্দ, ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন ভোট দিই, নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ভোটে প্রচারণামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবার জন্য। আর এর সাথেই শেষ হচ্ছে ভোটের গাড়ির প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল আয়োজনকে সাফল্যমণ্ডিত করবার জন্য। সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, সেটি নিয়ে যাবার জন্য অনুরোধ করছি।